ساجدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تبصر وتمم بالخير ربي زدني علما قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ صلوا عليه وآله Ujar moydane nabiji bengechen dandan Tobua jomine dekhe gesen Islam Murad bule gechi aponake Namete sudu musalman balawal ula bikamali Kashabat duja bijamali
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله বারো মাসের মধ্যে পেলাম আমরা রমজান মাস রমজান মাসের পরে পাইলাম আসলো এবার শাওয়াল মাসের পরে পাইলাম আসলো এবার জিলকদ মাসের পরে হইল জিলহজ মাসে উদয়ান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিলকদ মাসের মধ্যে মানুষ হজের যাত্রার প্রয়োগান জিলহজ মাসে মক্কা মদিনায় হইবে বান্দা বান্দির আগমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাড়ি বাড়ি পরমন রে সে বাড়ি তো তোমার নয় তোমার আসল বাড়ি বাড়ির পাশে যাইতে হইবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাবিয়া দেখো মনে মনে তেমনি করছ নবীর সনে নাইলে ঠেকবাই উজাসরে দয়াল নবীজির সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ ওই কুটির নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছ ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমাদেরকে যে মুসলিম করেছ ওই কুটির নীল আকাশ ভুবন মাঝে ওই কুটির নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে তুমি এঁকেছ ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমাদেরকে যে মুসলিম করেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরগুজার উপস্থিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা মুরব্বি বাবারা পর্দার অন্তরালের পর্দার সর্বস্তরের মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু রাব্বে কারিমের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরগুজার যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমাতে আপনাকে আমাকে সুস্থ অবস্থায় সুস্থতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া বান্দা বান্দে যে শুকর আদায় করে আল্লাহ তাআলা ফরমান আমি বান্দা বান্দীকে খুশি হইয়া আমি আল্লাহর নিয়ামত অসংখ্য গণিত ভাবে বাড়াইয়া দেওয়া আরম্ভ করি বলেন সুবহানাল্লাহ। আমরা এমন এক সময় জুমার মাঝে উপস্থিত হইলাম, এই সময়টা হয়েছে জিলহজ মাসের দ্বিতীয় জুমা, অর্থাৎ জিলহজ মাস আসার আগে জিলহজ মাস আছে। জিলহজ মাস আসার পর আগেই আমরা কিতা পাইলাম জিলহজ মাস। এই মাসের মধ্যে আল্লাহর পিয়ারা পিয়ারা বান্দা বান্দিরা বলে আল্লাহর কানায় কাবা নবীজির রওজা মদিনা মুনাওয়ারা মক্কা শরীফে ভ্রমণ করার লাগি যত কিছুর প্রস্তুতি আছে রমজান মাস তনি লইয়া এই মাস পর্যন্ত জিলহজ মাস পর্যন্ত বান্দা বান্দি প্রস্তুত গ্রহণ কইরা জিলহজ মাসে গিয়া তারা মক্কা মদিনা সফর গিয়া পৌঁছায় বলেন সুবহানাল্লাহ। আমরা পাইলাম এই যে মাস, এই মাসটা হইল গিয়া জিলকদ মাস, হজে যাওয়ার আগের মাস, অর্থাৎ হজের প্রস্তুতি নেওয়ার মাস।